বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত এবং সমালোচিত নাম হয়ে উঠেছিলেন ডক্টর তাসনিম জারা। যুক্তরাষ্ট্র নিজের উজ্জ্বল কেরিয়ার, বিপুল খ্যাতি এবং কোটি মানুষের ভালোবাসাকে একপেশে ঠেলে দেশের রাজনীতিতে পা রেখেছিলেন তাসনিম জারা। কিন্তু হঠাৎ এমন কি ঘটল যার কারণে আজ রাজনীতি থেকে শুরু করে তার সফল অনলাইন প্ল্যাটফর্ম সবকিছু এক অনিশ্চয়তার মুখে? কারণ জামাত ইসলাম দলের প্রতি রাজনৈতিক বিদ্বেষ। একসময় দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি ছিলেন এক নির্ভরযোগ্য আস্থার নাম তাসনিম জারা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নারীদের স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্যকে যিনি পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের দোরগোড়ায়। তার এই মানব সেবামূলক কাজ এতটাই প্রশংসিত হয়েছিল যে অনেকেই তার মধ্যে নোবেল পাওয়ার মতন সম্ভাবনাও দেখতে পেয়েছিলেন। কিন্তু সেই তাসনিম জারা যখন যুক্তরাষ্ট্রের উন্নত জীবন আর পেশাগত নিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করলেন, তখন তরুণ সমাজ তাকে স্বাগত জানিয়েছিলেন এক নতুন আশার আলো হিসাবে। এনসিপি নামক নতুন রাজনৈতিক দলের প্রধান নারী হিসাবে আবির্ভূত হন তিনি। কিন্তু রাজনীতি এক জটিল সমীকরণে। গত জুলাই বিপ্লবের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত পরিবর্তন হতে শুরু করে। দেশের বীরত্বের স্বার্থে এবং লক্ষ্য অর্জনের জন্য এনসিপি যখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি জামাত ইসলামের সাথে জোটবদ্ধ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন, ঠিক তখনই বাদে এই বিপত্তি। দর্শক, রাজনৈতিক বিজ্ঞান এবং তথ্য অনুযায়ী দুটো ভিন্ন দলের মধ্যে আদর্শিক হাজারো মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় কৌশলগত প্রয়োজনে এই জোট গঠন করা এটি স্বাভাবিক বিষয়। কিন্তু ডক্টর তাসনিম জারা এই রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে পারেননি। তার মনের ভিতরে থাকা তীব্র জামাত শিবির বিদ্বেষ তার এই চরম সিদ্ধান্তেই দিকে ঠেলে দেয়। তিনি দলগত সিদ্ধান্তেই বিরোধিতা করে বসেন। জামাত বা শিবিরের রাজনৈতিক সমালোচনা করা যে কোনো নাগরিক বা দলের গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই সমালোচনা যখন অন্ধ বিদ্বেষ রূপ নেয় এবং অন্য একটি দলের অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করার চেষ্টা করে, তখন তা এক ধরনের একপেশী চিন্তার জন্ম দেয়। দর্শক, যা অতীতে আওয়ামী লীগের রাজনীতির প্রধান হাতিয়ার ছিল, তাসনিম জারা হয়তো সেই একই ফাঁদে পা দিয়েছেন। দর্শক, জামাতের সাথে জোটে আপত্তি তুলে তিনি এনসিপি থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন এবং পরবর্তীতে একলা চলো নীতিতে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নেন। কিন্তু চাণক্য নীতির এই মাঠের স্বতন্ত্র বা একাই বড় কোনো চমক দেখাতে ব্যর্থ হন তিনি। নির্বাচনে তিনি ন্যূনতম লড়াই তো দূরের কথা, দ্বিতীয় অবস্থানেও আসতে পারেননি। বরং এই চরম পরাজয় প্রমাণ করে দেয় যে রাজনীতির মাঠে শুধু ব্যক্তিগত জনপ্রিয় আর অনলাইন সেলিব্রিটি হওয়া যথেষ্ট নয়। মাঠ পর্যায়ে এবং বাস্তবমুখী সিদ্ধান্ত গভীর প্রয়োজনে রয়েছে। নির্বাচনে এই ভরাডুবির পর তাসনিম জারা এখন এক চরম হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে। রাজনৈতিকভাবে তিনি এখন সব পথই এরকমই কোণঠাসা। যে এনসিপি তাকে মাথায় তুলে রেখেছিলেন, সেই দলের ভিতরে এখন তার অতীত নিয়েও উঠছে নানা প্রশ্ন। দর্শক, অন্যদিকে বিএনপি এবং জামাতের মতন বড় রাজনৈতিক শক্তির সাথে কাজ করার দরজাও প্রায় বন্ধ। সবচেয়ে বড় আঘাতটি এসেছে তার পেশাগত সামাজিক জীবনে। তীব্র রাজনৈতিক মেরুকরণের কারণে তার সেই বিশাল অনলাইন প্ল্যাটফর্ম, যা থেকে তিনি একসময় বিপুল পরিমাণে অর্থ উপার্জন করতেন, তাও আজও ক্ষতিগ্রস্ত। একজন নিরপেক্ষ ডাক্তার হিসাবে সাধারণ মানুষ যেভাবে তাকে গ্রহণ করত, এই রাজনৈতিক চরমপন্থী অবস্থার কারণে সাধারণ রোগীরাও এখন তার থেকে দূরত্ব বজায় রাখছে। রাজনীতি করতে গিয়ে তিনি তার একুল ওকুল দুই কুল হারিয়েছেন। ডক্টর তাসনিম জারা এই ঘটনার বর্তমান সময় তরুণ রাজনীতিবিদদের জন্য একটি বড় শিক্ষা। রাজনীতিতে আবেগ বা অন্ধ বিদ্বেষ সেই কৌশল দৃষ্টিভঙ্গি কতটা জরুরি, তাই এই ঘটনা প্রমাণ করলো। দর্শক, জামাতের প্রতি এই অন্ধ বিদ্বেষ কিভাবে একজন তুমুল রাজনৈতিক মানের পেশাজীবী কেরিয়ার এবং রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঢেলে দিতে পারে, ডক্টর তাসনিম জারা জ্বলন্ত উদাহরণ। দেশের পরিবর্তন ঘটাতে হলে তরুণ সমাজকে বিদ্বেষের রাজনীতি পরিবর্তন করে বাস্তবমুখী সহনশীলতা রাজনীতি শিখতে হবে। দর্শক, তাসনিম জারা ব্যক্তিগত জীবন এবং রাজনীতির জীবন আপনার কিভাবে দেখছেন এবং জামাতের বিরুদ্ধে কটাক্ষ করা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।